কল্পনা করো ১.৫ দশকেরও বেশি সময় ধরে যাকে তুমি ভালোবেসেছ, যার জার্সি পরে তুমি মাঠে দৌড়িয়েছ, যে ক্লাব তোমাকে বানিয়েছে বিশ্বের সেরা খেলোয়াড়, একদিন সেই ক্লাবই বলে তুমি থাকতে পারবে না। এটাই ঘটেছিল লিওনেল মেসির সঙ্গে। যে ক্লাবের জন্য তিনি রক্ত ঘাম দিয়ে লড়েছেন, যে ক্লাবের হয়ে তিনি ৭৮টি ট্রফি জিতেছেন, সেই এফসি বার্সেলোনাকেই একদিন ছেড়ে যেতে হয়েছিল তাকে। ২০২১ সালের আগস্ট মাস, বার্সেলোনার প্রেস কনফারেন্স রুমে দেখা গেল চোখের জলে ভেজা এক মেসিকে। তিনি চেয়েছিলেন থেকে যেতে, কিন্তু পারেননি। কারণটা ছিল না ইচ্ছার অভাব, কারণটা ছিল অর্থনৈতিক নিয়ম। সেই সময় বার্সেলোনা ভয়াবহ আর্থিক সংকটে ছিল। ক্লাবের ঋণ ছিল প্রায় ১.৩ বিলিয়ন ইউরো। লা লিগার স্যালারি ক্যাপ রুল অনুযায়ী কোনো ক্লাব খেলোয়াড়দের বেতন দিতে পারে না যদি সেটা নির্দিষ্ট সীমার বেশি হয়। মেসি নিজের বেতন 50% কমাতে রাজি ছিলেন, কিন্তু তাও ক্লাব লা লিগার নিয়ম অনুযায়ী তাকে রেজিস্টার করতে পারেনি। অর্থাৎ মেসিকে রাখতে বার্সেলোনার ইচ্ছা ছিল, কিন্তু আইনগতভাবে অসম্ভব হয়ে পড়েছিল। আমি থাকতে চেয়েছিলাম, আমি সব চেষ্টা করেছি, কিন্তু লা লিগার নিয়মের কারণে তা সম্ভব হয়নি। এই কথাগুলো বলার সময় চোখ থেকে গড়িয়ে পড়ছিল অশ্রু। এমন মুহূর্তে পুরো পৃথিবী কেঁদেছিল তার সঙ্গে। কিন্তু প্রশ্ন একটাই, এই সংকটের দায় কার? উত্তর সহজ, জোসেপ বার্তেমেউ এবং তার প্রশাসন। তারা বছরের পর বছর ধরে অযথা ট্রান্সফারে কোটি কোটি ইউরো খরচ করেছে। কোতিনিও, ডেম্বেলে, গ্রিজম্যান, কেউই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বেতনের পাহাড়, ঋণের বোঝা, সব মিলে ক্লাবটা প্রায় ধ্বংসের মুখে পৌঁছেছিল। যখন নতুন প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা দায়িত্ব নেন, তখন তিনি চেষ্টা করেন মেসিকে রাখতে। মেসি লাপোর্তা দুজনেই রাজি ছিলেন নতুন চুক্তিতে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে লা লিগা জানিয়ে দেয় যে বার্সেলোনা মেসির নতুন চুক্তি রেজিস্টার করতে পারবে না। সব শেষ হয়ে যায় সেখানে। একটা শব্দেই থেমে যায় মেসির ২ দশকের বার্সা অধ্যায়। আমি কখনো ভাবিনি এভাবে বিদায় নিতে হবে। আমি ভেবেছিলাম ক্যাম্প নাউয়ে ভরা দর্শকের সামনে বিদায় জানাবো, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সেই কণ্ঠ যে এতবার গ্যালারিকে আনন্দে ভরিয়ে দিয়েছে, সেদিন কেঁদেছিল হাজারো স্মৃতির ভারে। অনেকেই বলে বার্সেলোনার ভেতরের রাজনীতি এতটাই বেড়ে গিয়েছিল যে কেউ চায়নি মেসি থাকুক। কিছু কর্মকর্তা নাকি মনে করতেন মেসি গেলে ক্লাবের আর্থিক ভার কমবে। এমনকি তার কিছু সতীর্থ, যেমন পিকে, নাকি লাপোর্তাকে বলেছিলেন মেসি না থাকলে ক্লাবের ব্যয় কমবে। এই খবর শুনে মেসি ভীষণ কষ্ট পেয়েছিলেন। একসময় প্রিয় ক্লাব, প্রিয় বন্ধুরা সব যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। তবুও মেসি কাউকে দোষ দেননি। তিনি শুধু বলেছিলেন সময় হয়তো এভাবেই শেষ হয়। তার চোখে তখন শুধু কৃতজ্ঞতা, ক্লাবের প্রতি, দর্শকের প্রতি, আর সেই শহরের প্রতি যেখানে তিনি শৈশব থেকে পুরুষ হয়েছেন। ২০২১ সালের অগস্টের মাঝামাঝি মেসি প্যারিসে উড়ে যান, সাইন করেন পিএসজির সঙ্গে। নতুন অধ্যায় শুরু হয়, কিন্তু তার মন পড়ে থাকে বার্সেলোনাতেই। প্রথম প্রেস কনফারেন্সেই তিনি বলেছিলেন, আমি বার্সেলোনাকে কখনো ভুলব না, একদিন আমি আবার ফিরে আসব। এই কথাটা তিনি রেখেছেনও। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরও মেসি বলেন, আমার হৃদয় আজও বার্সেলোনাতেই আছে। মেসির কাছে বার্সেলোনা মানে শুধু একটা ক্লাব না, এটা ছিল তার বাড়ি, যেখানে তিনি বড় হয়েছেন, ভালোবেসেছেন, শিখেছেন কি মানে বিশ্বের সেরা হওয়া। তিনি একবার বলেছিলেন, আমি কখনো ভাবিনি আমার জীবন বার্সেলোনা ছাড়া হতে পারে। কিন্তু বাস্তবতার সামনে কোনো আবেগ টিকেনি। অর্থনীতি, নিয়ম, রাজনীতি সব মিলে ইতিহাসের সবচেয়ে আবেগপূর্ণ বিদায়টা এনে দিয়েছিল। তবুও মেসি দূরে যাননি। তিনি আজও বার্সেলোনার মানুষ। যখনই কেউ বলে বার্সা, বিশ্বের মানুষ আজও মনে করে মেসি মানেই বার্সেলোনা। মেসি বার্সেলোনা ছাড়েননি নিজের ইচ্ছায়, বরং পরিস্থিতি তাকে বাধ্য করেছিল। ক্লাবের আর্থিক পতন, প্রশাসনের ভুল আর নিয়মের জটিলতায় শেষ হয়ে গিয়েছিল এক যুগের সোনালী গল্প। কিন্তু ভালোবাসা আজও বেঁচে আছে, প্রতি বার্সা সমর্থকের হৃদয়, প্রতি ছোট ছেলের স্বপ্নে, যে বল হাতে নিয়ে বলে আমি হতে চাই মেসি।